শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু চরণে প্রণাম জানাই এবং শ্রী গুরুর জাগতিক প্রকাশ জ্ঞানে সকল শ্রোত্রী নারায়ণকে আমার শ্রদ্ধাপ্রত প্রণাম জানাই। আমরা সাধন করব ভগবানকে পাওয়ার জন্য। আবার এই ভগবান সর্বত্র তিনি ছড়িয়ে আছেন। এই চিন্তাটি যদি আমাদের মধ্যে থাকে, আমরা দেখব যে আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। অথচ ধর্মের নামে আমরা হিংসার কত না চর্চা করি। এই ধর্মকে আমরা নিজেদের জীবনের মূল লক্ষ্য করলেও বিভিন্ন সময়ে আমরা দেখি যে ধর্মের নামে আমরা মানুষকে হিংসা করেছি। অথচ ধর্ম সম্পর্কে বলা হয়েছে যে মনুষ্য মাতৃস্য পরম আশ্রয়। যে কোনো মানুষেরই পরম আশ্রয় হচ্ছে ধর্ম। অথচ ধর্মের মধ্যে আমরা কত রকমের বিভেদ সৃষ্টি করেছি। এইটি প্রকৃতপক্ষে অধর্মেরই অনুশীলন। স্বামী স্বরূপানন্দজি তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত অন্তরে সকলের প্রতি ভ্রাতৃত্ব বোধ না জাগবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ধর্ম অনুশীলন হবে না। এই যে আমাদের মধ্যে জাতিভেদ, এই জাতিভেদের মূল্য কি এটা তো আমরা বুঝেছি। খণ্ড বিখণ্ড হয়ে সনাতনী সমাজ আজ দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। অনেকে বলেন ভগবানই তো বর্ণ সৃষ্টি করেছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টম। কিন্তু তারপরে যে ভগবান কি বললেন যে গুণ কর্ম বিভাগ, কর্মের রুচি অনুসারে এক একজন এক একটি বৃত্তি ধারণ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান সকল বর্ণকে সৃষ্টি করেছেন, সকলেই তার কাছে সমান। শ্রী শ্রী স্বরূপানন্দজি ধর্মক্ষেত্রে এই জাতিভেদকে প্রকৃত ধর্মীয় সাধনার অন্তরায় বলে মনে করেছেন। তিনি সকলকে ব্রাহ্মণত্বের অধিকার দিয়েছেন। যে প্রণব এর শুনলে পরে সাধারণ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে কানে তরল শিশক ঢেলে, সেই মানুষকে শ্রী শ্রী স্বরূপানন্দ প্রণব মন্ত্র দান করেছেন, ব্রহ্ম গায়ত্রী অধিকার দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন যে সর্বে বর্ণা ব্রহ্মজা, সকল বর্ণই ব্রহ্ম থেকে সৃষ্ট হয়েছে, ব্রাহ্মণশ্চ, অতএব সকলেই ব্রাহ্মণের অধিকার লাভ করতে পারে। এবং তিনি স্ত্রী শূদ্র নির্বিশেষে সকলকে ব্রাহ্মণত্বের অধিকার প্রদান করে, ব্রাহ্মণত্বের সাধন দিয়ে এবং এই সাধনায় সকলকে রুচিশীল করে এক ধর্মীয় বিপ্লব সৃষ্টি করেছেন। এই বিষয়টি সনাতন ধর্মের ইতিহাসে একটি নূতন ঘটনা। তথাকথিত স্ত্রী শূদ্র যারা ব্রহ্মগায়ত্রী উচ্চারণ তো দূরের কথা, শুনলেই যাদেরকে শাস্তি পেতে হতো, সেই মানুষ স্ত্রী শূদ্র নির্বিশেষে স্বামী স্বরূপানন্দ এই ব্রহ্ম সাধনার অধিকার প্রদান করেছেন। আজও ভারতের অনেক মন্দির আছে যেখানে তথাকথিত নিচু জাতির মানুষ যেতে পারে না। এই বিষয়টির উপরে যতদিন হিন্দু সমাজ বিশেষ দৃষ্টি না দেবে, যতদিন না নিজেদের সংশোধন করবে, ততদিন পর্যন্ত আমাদের
ঋষিগণের মূল ধর্ম অনুশীলিত হবে না। ঋষিরা বলেছিলেন সংগচ্ছধ্বম সংবদধ্বম সংভূমনংসি জানতাম। ঋগ্বেদে সুস্পষ্ট ভাবে বলেছিলেন, যদি তোমরা বেঁচে থাকতে চাও সকলে একত্রিত হও। এবং একত্রিত হওয়ার বিষয়টি যে আমাদের বেঁচে থাকার একমাত্র পথ, ঋষিগণ বিভিন্নভাবে সেটি বলেছেন। কিন্তু আমরা দেখেছি আমাদের মধ্যে এই জাতিভেদ প্রথা এত প্রকট হয়েছে যে সেটা দূর হয়েও দূর হয় না। শ্রীমন মহাপ্রভু সকলের জন্য কীর্তন সৃষ্টি করলেন, সকলে এক চাটিতে বসে কীর্তন করলেন বটে, কিন্তু একটি বিষয় কিন্তু আমাদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থেকে গেল, সেটা হলো পূজার অধিকার। আমরা তর্কের খাতিরে স্বীকার করি যে আমরা সকলেই সমান, কিন্তু পূজা দেবার বেলায় নির্দিষ্ট বর্ণের মানুষ ছাড়া কার অধিকার যুগ যুগ ধরে ছিল না। স্বামী স্বরূপানন্দ এমন এক সাধন ব্যবস্থার সৃষ্টি করেছেন যেখানে পৌরোহিত্যের বাড়াবাড়ি নেই, নেতৃত্বের কাড়াকাড়ি নেই। যে মানুষ ভগবানে বিশ্বাস করে, যে মানুষ বিশ্বাস করে যে ভগবানের আশীর্বাদ পাওয়ার অধিকার সকলেরই আছে, সেই মানুষ এই বিশ্বাস নিয়ে শুচিশুদ্ধ দেহে যদি আসে, তবে স্বামী স্বরূপানন্দ এমন এক মহাসাধনার সৃষ্টি করেছেন যেখানে সকলে সম আসনে বসে সমকালে সমমন্ত্রে পরম প্রভুর সাধন করতে পারে। এই সমবেত উপাসনা খণ্ড বিখণ্ড সাধক সমাজকে একত্রিত করার একটি মিলন মঞ্চে আসার পথ। এবং এই যে সমবেত উপাসনা, এই সমবেত উপাসনাটি এমনই এক সাধন যার পূজার বিগ্রহ হিসেবে সেই মন্ত্রই আসিত যে মন্ত্র মাঝে সকল মন্ত্র বিরাজিত, তাই হচ্ছে প্রণব। একদা ঋষিগণ চিন্তা করেছিলেন যে এই যে একই ব্রহ্মকে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মত পথের সৃষ্টি হলো। একম সদ বিপ্রা বহুধা বদন্তি, এবং সেই এককে বোঝার জন্য অধিকারী ভেদে যে বিভিন্ন বর্ণনা করা হয়েছে, যাকে বলা হয়েছে সাধকানাম হিতার্থায় ব্রহ্ম নিরূপ কল্পনা। এক ব্রহ্মেরই অনুভবের সুবিধার জন্য বিভিন্ন মত পথের সৃষ্টি হয়েছে। সেই পরম এককে পাওয়ার সুযোগ ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করা হলেও স্বামী স্বরূপানন্দ অত্যন্ত সুস্পষ্টভাবে বলছেন যে ওঙ্কার যদি পূজার আসনে থাকে, সর্বমত সর্বপদ যার মাঝে বিরাজ করে, সর্বমত সর্বপদ যার মাঝে সৃষ্ট এবং যার মাঝে বিলীন হয়ে সর্বমত পূর্ণতার আস্বাদন করে, সকলে যদি সমবেতভাবে ওঙ্কার সাধনা করে তবে সকলকে সমানভাবে অনুভব করার সুযোগ সকলের থাকবে। আমাদের ঋষিরাও চিন্তা করেছিলেন এই যে ভিন্ন মত ভিন্ন পথ আবার কি করে মিলবে। সেদিন তারা বলেছিলেন যে বহু নাম খণ্ড তত্ত্বানাম একমস্তিতু অখণ্ডকম তস্মিন ভাবি সন্নিহিতম সর্বেষু মিলিত ভবেৎ। এই খণ্ড খণ্ড বিভিন্ন তত্ত্বের মধ্যে একটি মহাতত্ত্ব আছে যার সঙ্গে মিলিত হলে সকলকেই লাভ করা যাবে। ঋষি কবি রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন, সেই সমন্বয়ের গান গিয়ে বলেছিলেন, খেতায় একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি, একের মন্ত্রে হৃদয় তন্ত্রে উঠেছিল রণে রণি, তপস্যার বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া, সে সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার,
হেতায় সবে হবে মিলিবারে আনতি সেরে। সকলকে টিকতে হলে, বাঁচতে হলে সেই মহাযজ্ঞশালা, যেখানে সর্বমন্ত্রের সমন্বয়, সর্বতন্ত্রের সমন্বয়, ওঙ্কার পরিপূজিত, তার কাছে এসে সমবেত হতে হবে, মিলতে হবে। ঋষি কবি সেটি স্বপ্ন দেখেছিলেন এবং ঋষিগণ যুগ যুগ ধরে নিজেদের সাধনার মধ্য দিয়ে যে বিভিন্ন মাঝে, বিভিন্ন মতপথের মাঝে সেই এককে অনুভব করেছিলেন, সেই সাধনা স্বামী স্বরূপানন্দ জগতে পুনর্প্রবর্তন করলেন এবং জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায়, লিঙ্গ নির্বিশেষে সকলকে সেই একই মহাযজ্ঞে সমকালে সম আসনে বসে সমমন্ত্রে সাধন করার সুযোগ দিয়েছেন। এই জন্যে বলা হয়েছে, এই যে সমবেত উপাসনা, এসো ছোট বড় এসো হে সকলে, সাধন করিয়া দেবতা হবে। যে দেবতারা সকলকে ভালোবাসেন, সকলকে আপন করে জানেন, সেই উদার হৃদয় আত্মত্যাগী মহৎব্রত দেবতার সৃষ্টির পথ হচ্ছে এই সমবেত উপাসনা। এই সমবেত উপাসনায় আমরা সকলকে সাদরে আমন্ত্রণ করি। হরি ওম।